বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনি যদি মনিরুল ইসলাম হৃদয় চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিশ্চিত সাফল্যের 5টি সিক্রেট কৌশল আপনার পছন্দ হোক বা নাই হোক, এগুলো আপনার জীবনকে পরিবর্তন করবেই। আপনি কি জীবনে সফল হতে চান? সফল ব্যক্তিদের জন্য শুভকামনা করা খুবই সহজ, তবে সফল হওয়াটা শুভেচ্ছার চেয়ে আরো বেশি, অনেক বেশি কিছু। আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে, সেখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন। এই পৃথিবীর প্রতিটি ব্যক্তির জীবনে সাফল্য অর্জনের স্বপ্ন রয়েছে। দুর্ভাগ্যজনক যে অনেকেই তাদের স্বপ্ন অর্জন করতে সক্ষম হয়নি। তবে আপনার ক্ষেত্রে কোনটি? আপনি কি এই সকল লোকদের মধ্যে রয়েছেন যারা সফল হতে আগ্রহী? আপনি যদি সফল হতে চান তাহলে আজকের এই 5টি কৌশল আপনার জন্য। এতে সন্দেহ নেই যে প্রতিটি ব্যক্তির মতামত ও চিন্তা ভিন্ন। সফল হয়ে ওঠার অর্থ প্রতিটি ব্যক্তির কাছে ভিন্ন জিনিস বা ভিন্ন কারণ। সফলতা কিভাবে অর্জন করা যায় এটা আপনার বুঝতে আরো সহজ হয়ে যাবে যখন আপনি বুঝতে পারবেন সাফল্য মানে আপনার কাছে কি বোঝায়। সাফল্য কি তা যদি আপনি জানেন, তবে কেন আপনি এখনো সফল হননি? এটি একটি খুব সেনসিটিভ ইস্যু। এটি মুখোমুখি হওয়া এবং সময়ের ব্যাপার এবং খুবই কঠোর একটা বিষয়। তো যাই হোক, আমরা ভিডিওটি শুরু করছি এখন। সফল হওয়ার জন্য আপনাকে 5টি সিক্রেট অবশ্যই ফলো করতে হবে। নিজের উন্নতির জন্য স্বার্থপর হন। আমি জানি এটি শোনাতে একটু অদ্ভুত লাগবে, তবে আপনাকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য স্বার্থপর হতেই হবে। অন্যদিকে বেড়ে ওঠার জন্য আপনাকে সকল চিন্তা, মনোযোগ আপনার দিকে দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। এই জীবনে যদি আপনি নিজের সম্পর্কে আগে চিন্তা না করতে পারেন, তবে আপনি আপনার অস্তিত্ব অর্জন করতে পারবেন না। একজনের সফল হওয়ার জন্য সুবুদ্ধিই যথেষ্ট এবং সত্যিই তা গুরুত্বপূর্ণ। যদি জীবনের এই মুহূর্তে আপনার সমস্ত ইচ্ছাগুলি মানুষের মতামতের উপর ভিত্তি করে হয়ে থাকে, তবে আপনাকে সত্যিই স্বার্থপর হওয়া দরকার। কারণ আমি আপনাকে বলে রাখি যে আপনি যদি এভাবে জীবনযাপন করতে থাকেন এবং অন্যকে সন্তুষ্ট করতে সময় ব্যয় করেন, তবে আপনার পক্ষে সফল হওয়া খুব কঠিন হবে। সুতরাং যখন আপনি লোকদের সাথে কথা বলছেন, আপনি তখন সেই ব্যক্তির সাথে যে কোনো বিষয়ে কাজ করছেন, তার থেকে আপনার নিজের সুবিধাগুলি পাওয়ার ক্ষেত্রে সর্বদা আপনার মানসিকতা থাকা উচিত। নাম্বার 2, লোভ করুন এবং সম্পদশালী ও বিত্তবান হন। প্রথমত, লোভ বলতে আপনি কি বোঝেন? লোভ মানে নিজের জন্য ধন, শক্তি ইত্যাদির অত্যাধিক আকাঙ্ক্ষা, যা অন্য মানুষের প্রয়োজন বিবেচনা করে না। আমি উপরের প্রথম সিক্রেট নিয়মে যেমন বলেছি যে আপনার সফল হওয়ার জন্য অন্য কাউকে ভাবার আগে বিবেচনা করা উচিত, কারণ এটিই জীবনের আসল বাস্তবতা। এবং কেবল এটিই নয়, আপনাকে লোভী হওয়ার জন্য আপনি যখনই টাকা খরচ করেন তখন আপনাকে খুব রক্ষণশীল এবং জ্ঞানী হতে হবে। আপনার অভ্যাস তৈরি করুন। আপনি যে প্রতিটি পয়সা খরচ করছেন তা গণনা করতে আপনি পছন্দ করেন। এটি করে আপনি আরো সঞ্চয় করতে পারবেন, এমনকি ভবিষ্যতের উদ্দেশ্যে বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি সাফল্য অর্জন করতে চান, তবে আপনাকে ব্যয় করা প্রতিটি অর্থ হিসাব রাখতে হবে। প্রতিটি পয়সা হিসাব করে চললে আপনিও একদিন কোটিপতি হয়ে যাবেন। এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার লোভী হওয়ার জন্য আপনাকে প্রথমে দর কষাকষি করা জানতে হবে, বুঝতে হবে এবং এ বিষয়ে আপনাকে অভ্যেস করতে হবে। নাম্বার 3, প্রতিযোগিতামূলক হওয়ার জন্য আপনাকে হিংসা করতে হবে। এই বিশ্বের সকল ধাপেই রয়েছে প্রতিযোগিতা, সুতরাং আপনাকে সর্বদা অন্যের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ঈর্ষা বা হিংসা এই দুটির গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। আপনি হয় ইতিবাচক বা নেতিবাচক হিংসা তৈরি করতে পারেন। আপনার সফল হওয়ার জন্য আপনাকে ইতিবাচক উপায়ে ঈর্ষা করতে শিখতে হবে। উদাহরণস্বরূপ, আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যিনি সদ্য নতুন গাড়ি কিনেছেন, তবে আপনি তার প্রতি ঈর্ষাবোধ করতেই পারেন। তবে এই ঈর্ষা যদি নেতিবাচক দিক দিয়ে দেখেন, তবে এটি আপনাকে ভবিষ্যতে আফসোস তৈরি করবে। আপনি যদি ইতিবাচক উপায়ে ঈর্ষান্বিত হন, তবে আপনি যে গাড়িটি এতটা পছন্দ করেন তা কেনার জন্য আপনি অনুপ্রেরণা ও সংকল্পবদ্ধ হয়ে যাবেন। বিশেষ একটি কথা, নেতিবাচক হিংসা ঘৃণা নিয়ে আসে, তবে ইতিবাচক ঈর্ষা সংকল্প ও অনুপ্রেরণা বাড়ায়। সুতরাং আমি আপনাকে এটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, যাতে আপনার ইতিবাচক ঈর্ষা থেকে অনুপ্রেরণা পেতে পারেন এবং সঠিক পদক্ষেপ নিতে পারেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন। নাম্বার 4, অর্থপূর্ণ বন্ধুত্ব আপনার সফলতায় প্রবাহিত করবে। জীবনের প্রতিটি বন্ধুত্বকে অর্থবহ হতে হয়। আমি প্রায় ভাবি কেন লোকেরা শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, যা কখনোই তাদের সহায়তা করে না বা তাদের জীবনে ভালো ফল যোগ করে না।
বন্ধু আপনাকে জীবনে ইতিবাচকভাবে প্রবাহিত করতেই বোঝানো হয়। যাদেরকে আপনি আপনার বন্ধু বলে থাকেন তাদের আপনার জীবনের খারাপ ও ভালো সময় উভয়ের জন্যই থাকতে হবে। মনে রাখবেন যে নেতিবাচক এবং ইতিবাচক বন্ধু উভয়েই গুরুত্বপূর্ণ। ইতিবাচক বন্ধুরা আপনাকে কাজের মূল্যবোধ বোঝাতে সাহায্য করে, যা আপনার জীবনকে আরো উন্নত করে তুলতে পারবে। অন্যদিকে নেতিবাচক বন্ধুরা আপনাকে সর্বদা এমনভাবে অনুপ্রাণিত করে তোলে যে আপনি তাদের দ্বারা উত্থাপিত কোনো নেতিবাচক বাধা আসার বিষয়ে নিজেকে সর্বদা সতর্ক করতে চান ও নিজেকে প্রমাণ করার জন্য জেদ করেন। সুতরাং আমার হিসাবে আমি অর্থপূর্ণ বন্ধুত্বের মাঝে খারাপ এবং ভালো উভয় বন্ধুকে পছন্দ করি, যদি যে কোনোভাবে তারা আমার সাফল্যের সাথে থাকে। নাম্বার 5, বোবাদের থেকে শিখুন। বেশিরভাগ লোকেরা এমন লোকদের সাথে সম্পর্ক স্থাপন করা জটিল বলে মনে করেন যাদের তুলনায় তাদের অবস্থা কম। তবে বাস্তবে এটি একেবারে ভুল, কারণ যাদের বোবা, মূর্খ, অশিক্ষিত ডাকেন তারা আসলেই তা নন। আপনি যদি সর্বদা তাদের কাছ থেকে সহায়ক কিছু অর্জন করতে চান, তবে আপনাকে যা করতে হবে তা হলো তারা আপনাকে যা বলতে চায় তা শোনার, কারণ তাদের কথায় অনেক অপ্রত্যাশিত বাস্তবতা রয়েছে যা কেবলমাত্র একজন ভালো শ্রোতাই খুঁজে পাবে। সুতরাং সর্বদা একটি ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। এমনকি বিভিন্ন পেশার নিরক্ষর লোকেরাও একটি শিক্ষার উৎস হতে পারে, কারণ তাদের কষ্ট এবং ত্রুটির মধ্য দিয়ে জীবনের শিক্ষা রয়েছে। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো, আপনি নিশ্চিত যে আপনি এগুলো যদি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার পক্ষে নিশ্চিতভাবে সফল হওয়া সম্ভব। তো দর্শক, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।